নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের জামালপুরে 3 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অপর 5 আসামিকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সোমবার থেকে শুরু হলো সংসদের বাদল অধিবেশন। তবে প্রথম দিনে মধ্যপ্রদেশের সাংসদ দলপত সিংহ পারাস্তের দেহাবসানের শোক প্রকাশ করে সভা আজকের মতো মুলতবি হয়ে যায়। আবারও 20 বছর বয়সী সেই দলিত যুবতীকে কলেজ থেকে ফেরার পথে একইভাবে গণধর্ষণ করে 5 যুবক। অপরাধীদের আটক করার জন্য মামলা করা হয়। এখন নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। আবারও অনেক কেনাকাটায় অনেক উপহারের ছড়াছড়ি। ফিরে এলো স্বর্ণকমল জুয়েলার্সের স্বর্ণবর্ষা 2016। আগামী 1 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত থাকছে প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার। রয়েছে হীরার গহনার উপর 8%, হলমার্ক গহনার উপর 20%-এরও ভারী ছাড়। তাছাড়াও পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেওয়ার সুযোগ। শুধু তাই নয়, প্রতি 5,000 টাকার গহনা কিনলেই ক্রেতা বন্ধুদের জন্য থাকছে একটি করে লাকি ড্র কুপন, যার মাধ্যমে আপনি পেতে পারেন প্রথম পুরস্কার হিসেবে একটি বাইক, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি স্কুটি, তৃতীয় পুরস্কার হিসেবে একটি ফ্রিজ। স্বর্ণবর্ষা চলাকালীন শনিবার ও রবিবারও শোরুম খোলা থাকবে, তাই এবার পূরণ হবে সবার আশা। শুরু হলো স্বর্ণকমল জুয়েলার্সের স্বর্ণবর্ষা। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের জামালপুরে 3 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অপর 5 আসামিকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের জামালপুরে 3 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অপর 5 আসামিকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও গুমের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সোমবার এ রায় দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হকের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ। বেঞ্চের অপর 2 বিচারপতি হলেন শাহিনুর ইসলাম এবং মোহাম্মদ সোহরাওয়ার্দী। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন আশরাফ হোসেন, আব্দুল হান্নান ও মোহাম্মদ আব্দুল বারী। ফাঁসিতে ঝুলিয়ে বা গুলি করে তাদের মৃত্যুদণ্ড
মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল। আর আমৃত্যু কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন শামসুল হক, এস.এম. ইউসুফ আলী, অধ্যাপক শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, মোহাম্মদ হারুন এবং মোহাম্মদ আবুল কাশেম। এই 8 আসামি 1971-এ বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেন এবং পাকিস্তানি দখলদার বাহিনীর সহযোগিতায় গঠিত রাজাকার ও আল-বদর বাহিনীতে যোগ দেন। রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে শামসুল ও ইউসুফ কাঠগড়ায় ছিলেন। আমৃত্যু সাজা রায়ের বিরুদ্ধে 1 মাসের মধ্যে আপিল করার সুযোগ পাবেন তারা। বাকিদের পলাতক দেখিয়েই এই মামলার বিচার চলে। রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে তাদের আত্মসমর্পণ করতে হবে। জন আসামির মধ্যে 3 জনের মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে এবং বাকি 5 জনের বিভিন্ন চার্জের মাধ্যমে তাদের উপরে যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ড তাদেরকে দেওয়া হয়েছে। এই অভিযোগের বিরুদ্ধে উনি মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করবেন। গত বছরের 26শে অক্টোবর এই 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এর আগে একই বছরের 29শে এপ্রিল এই 8 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনলেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে এই পর্যন্ত রায় আসা 25টি মামলায় 44 জন আসামিদের মধ্যে মোট 26 জন যুদ্ধাপরাধীর সর্বোচ্চ সাজার আদেশ হলো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার থেকে শুরু হলো সংসদের বাদল অধিবেশন। তবে প্রথম দিনে মধ্যপ্রদেশের সাংসদ দলপত সিং পরাস্তের দেহাবসানে শোক প্রকাশ করে সভা আজকের মতো মুলতবি হয়ে যায়। সোমবার থেকে শুরু হলো সংসদের বাদল অধিবেশন। তবে প্রথম দিন মধ্যপ্রদেশের সাংসদ দলপত সিংহ পরাস্তের দেহাবসানে শোক প্রকাশ করে সভা আজকের মতো মুলতবি হয়ে যায়। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বিল বা জিএসটি বিল পাশ করাতে এই অধিবেশনেও ঝাঁপাবে কেন্দ্র। 2টি বিল লোকসভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আরজিটিএস সহ 7টি বিল পড়ে আছে রাজ্যসভায়। লোকসভার সরকার পক্ষের সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিল পাশ হতে সমস্যা হবে না, কিন্তু রাজ্যসভায় বিরোধীরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ঐকমত্যের ভিত্তিতে বিল পাশের চেষ্টা করছে কেন্দ্র। তবে তাদের অগ্রাধিকার অবশ্যই জিএসটি বিল। সংসদ সুষ্ঠুভাবে চালানোর জন্য রবিবার সর্বদল বৈঠক ডাকে বিজেপি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেন, এটা সরকারের কৃতিত্ব নেওয়া কোনো ব্যাপার নয়, দেশের সাথে জিএসটি বিল পাশ করা জরুরি। রাজনৈতিক স্বার্থচিন্তার ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলিকে অনুরোধ করেন তিনি। इस सत्र में देश को एक नई गति देने के लिए बहुत ही उत्तम स्तर की चर्चा हो, बहुत ही महत्वपूर्ण निर्णय हो, तेज गति से देश आगे बढ़े, इसके लिए सब मिल करके कंधे से कंधा मिला करके संसद में देश को दिशा देने का काम हो। मुझे विश्वास है कि सभी दल पिछले कई दिनों से सबसे अलग अलग बात भी हो रही है, सामूहिक बात भी हो रही है और उससे यही भाव प्रकट हो रहा है। কংগ্রেস অবশ্য জানিয়ে রেখেছে তারা প্রতিটি বিলের ভালো মন্দ দুটিকে খতিয়ে দেখে তাকে সমর্থনের ব্যাপারে ভাববে। জিএসটি নিয়ে কোনো কথা দেয়নি তারা, বরং বলেছে জিএসটি বিলে যে যে বিষয়গুলি নিয়ে তাদের আপত্তি রয়েছে সেগুলির ব্যাপারে সরকার লিখিতভাবে কিছু জানালে তবে বিষয়টি ধর্তব্যের মধ্যে আনা হবে। তবে সাম্প্রতিককালে বেশ কয়েকটি রাজ্যে রাজ্যসভা ভোটে কংগ্রেসের ক্ষমতা ভালো রকম খর্ব হওয়ায় এবার তাদের পক্ষে জিএসটি রুখে দেওয়া কঠিন। বরং অরুণাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে কেন্দ্রের সরকার ফেলে দেওয়া কাশ্মীর অশান্তি ও উত্তরপ্রদেশের কৈরানায় সাম্প্রদায়িক সমস্যা নিয়ে অন্যান্য বিরোধীদের সঙ্গে এককাট্টা হয়ে তারা সরকার পক্ষকে ঝামেলায় ফেলতে পারে। এর আগে প্রায় সবকটি অধিবেশন মূলত কংগ্রেসের ঝামেলার জেরে ভেস্তে গেছে, কিন্তু বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। দরকারি কয়েকটি বিল পাশ করিয়ে নিতে পেরেছে সরকার পক্ষ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 3 বছর আগে 2013 সালে বছর 17 তরুণীকে গণধর্ষণ করে ঝোপের মধ্যে ফেলে দিয়ে গিয়েছিল 5 দর্শক। আবারও হরিয়ানায় রোহতকের 20 বছর বয়সী সেই দলিত যুবতীকেই কলেজ থেকে ফেরার পথে গাড়িতে তুলে নিয়ে গিয়ে একইভাবে গণধর্ষণ করে সেই 5 যুবক। অপরাধীদের আটক করার জন্য মামলা করা হয়। এই যেন একই ঘটনার অ্যাকশন রিপ্লে। 3 বছর আগে 2013 সালে বছর 17 তরুণীকে গণধর্ষণ করে ঝোপের মধ্যে ফেলে দিয়ে গিয়েছিল 5 ধর্ষক। আবারও হরিয়ানার রোহতকের 20 বছর বয়সী সেই দলিত যুবতীকে কলেজ থেকে ফেরার পথে গাড়িতে তুলে অচৈতন্য করে গণধর্ষণ করেছে সেই 5 যুবক বলে অভিযোগ এবং ধর্ষণের পর রাস্তার ধারের একটি ঝোপের মধ্যে ফেলে দিয়ে যাওয়া হয়। 3 বছর আগের ঘটনার সময় ধর্ষিতা দলিত যুবতীর পরিবার থাকত হরিয়ানার ভিওয়ানি অঞ্চলে। বাড়ির মেয়ে গণধর্ষিতা হওয়ায় সামাজিক সম্মানের কথা মাথায় রেখে পরিবারটি চলে এসেছিল হরিয়ানার রোহত
এলাকায়। কিন্তু এলাকা ছাড়লে কি হবে? ধর্ষকদের লালসার হাত থেকে রেহাই মিলল কোথায়? ধর্ষিতার পরিবারের দাবি, অভিযুক্ত ধর্ষকদের সকলেরই 20 ঘরে বয়স, তারা সকলেই জামিনে মুক্ত রয়েছে বর্তমানে। ধর্ষিতার পরিবারের তরফে আরো দাবি যে এই 5 ধর্ষকই অর্থনৈতিকভাবে সচ্ছল পরিবারের। এরা 5 লক্ষ টাকার বিনিময়ে 2013 সালে গণধর্ষণের মামলাটি প্রত্যাহার করে নিতে চাপ দেয় ওই দলিত পরিবারকে। সেই মামলা তুলে না নেওয়ার জন্য আবারও গণধর্ষণ করা হলো বলে অভিযোগ পরিবারের। पहले भिवानी रहते थे, वहाँ से इन दबंगों से बच के मैं अपने बच्चों को लेके यहाँ रोहतक आ गई थी और अपने बच्चों को मतलब मैं पढ़ा लिखा के कुछ बनाना चाहती थी मेरे बच्चे। পুলিশ জানিয়েছে নির্যাতিতাকে গত বুধবার রোহতকের সুখপুরা এলাকায় একটি ঝোপ থেকে উদ্ধার করা হয়। তিনি এখন একটি সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয় পুলিশ অফিসার গরিমা জানিয়েছেন, আমরা এখন একটা এফআইআর দায়ের করব। এরপর ভিওয়ানি এলাকায় পুলিশের একটি দলকে পাঠানো হবে অভিযুক্তদের সন্ধানে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘরে সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আবারও অনেক কেনাকাটায় অনেক উপহারের ছড়াছড়ি। ফিরে এলো স্বর্ণকমল জুয়েলার্সের স্বর্ণবর্ষা 2016। আগামী 1 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত থাকছে প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার। রয়েছে হীরার গহনার উপর 8%, হলমার্ক গহনার উপর 20%-এরও ভারী ছাড়। তাছাড়াও পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেওয়ার সুযোগ। শুধু তাই নয়, প্রতি 5,000 টাকার গহনা কিনলেই ক্রেতা বন্ধুদের জন্য থাকছে একটি করে লাকি ড্র কুপন, যার মাধ্যমে আপনি পেতে পারেন প্রথম পুরস্কার হিসেবে একটি বাইক, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি স্কুটি, তৃতীয় পুরস্কার হিসেবে একটি ফ্রিজ। স্বর্ণবর্ষা চলাকালীন শনিবার ও রবিবারও শোরুম খোলা থাকবে। তাই এবার পূরণ হবে সবার আশা। শুরু হলো স্বর্ণকমল জুয়েলার্সের স্বর্ণবর্ষা। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। সোমবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্মনগর কালাছড়া নতুন ব্লক বিল্ডিং এর শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মুখ্যমন্ত্রীর হাত ধরে শুভ দ্বার উদ্ঘাটন হলো ধর্মনগর মহকুমা কালাছড়া নতুন ব্লক বিল্ডিং এর। সোমবার বেলা 11টায় এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ দ্বার উদ্ঘাটন হয় নবনির্মিত ব্লক বিল্ডিং এর। আর এতে ব্যয় হয় 1,38,08,000 টাকা। মুখ্যমন্ত্রী মানিক সরকার ছাড়াও এদিনের উক্ত দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ, বিধায়ক বিশ্ববন্ধু সেন,
ফয়জুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, তার মানে অধিকার মানে প্রয়োগ করা এটাও হচ্ছে, এগুলো করলে তো ভালো হবে না। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের তো সমস্যা আছে, আমাদের এগুতে হবে। যার ঘর নাই তার ঘরটা করতে হবে, যার বাড়িতে পাকা ল্যাট্রিন নাই সেটা করতে হবে, যে গ্রামটাতে এখন আমরা পাকা রাস্তা করতে পারিনি সে রাস্তাটা করতে হবে, যে গ্রামের একটা অংশে এখনো বিদ্যুৎ যায়নি এখানে বিদ্যুৎ নিয়ে যেতে হবে, যেখানে পানীয় জলের একটা কল হয়েছে আরো 2টো কল করতে হবে সেটা করতে হবে, পানীয় জল যেখানে পরিশ্রুত না ঘোলা জল পরিশ্রুত জলের ব্যবস্থা করতে হবে, যেখানে স্কুলটা অঙ্গনাবাদী কেন্দ্রটা একটু দূরে কাছাকাছি আনতে হবে, যে স্কুলে মাস্টারের অভাব আছে মাস্টার দিতে হবে, এগুলো তো করতে হবে। এগুলো করার জন্য সহমত চাই, ঐক্য চাই, সংহতি চাই, সদ্ভাব চাই, ভায়াপি চাই। এই যদি হয়, তুমি হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, তুমি গোমাংস খাও না পাঠার মাংস খাও না মুরগির মাংস খাও, এ নিয়ে যদি আমরা ঝগড়া করি, ঘরে গোমাংস আছে তার জন্য আক্রমণ করে বাড়ির মালিককে দিনের বেলা বাড়ির উঠোনে খুন করে ফেললো, তার ছেলে তাকে আহত করলো, সে এখনো হাসপাতালে, উত্তরপ্রদেশের ঘটনা। এই পরিবারের ছেলে সে চাকরি করে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সে, সে বেটা বুক চিতিয়ে লড়াই করছে বিদেশি শত্রু যাতে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করতে পারে, আর তার বাড়িতে তার বাবাকে খুন করে ফেলছে ধর্মের কথা বলে দুর্বৃত্তরা। বাড়িতে গোমাংস আছে এই কথা বলে, আমার ঘরে কি মাংস থাকবে, কিসের মাংস থাকবে না, তুমি বাইরে থেকে এসে এটা তদারকি করার যে দায়িত্ব তুমি নিচ্ছ, তোমাকে কে দায়িত্ব দিল? খাদ্যের অভ্যাস পরম্পরাগত। এখন আমার ঘরে যদি কেউ এসে বলেন যে আপনি মুরগির মাংস খাচ্ছেন, পাঠার মাংস খাচ্ছেন কেন, আপনার কি আমার যেমন প্রতিক্রিয়া হবে, যিনি গোমাংস খেতে অভ্যস্ত তার ঘরে গিয়ে যদি এটা বলে তার মধ্যে প্রতিক্রিয়া হবে। এ কি হচ্ছে? এটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের দেশকে? খুব খারাপ জায়গা। একদিকে জিনিসপত্রের দাম বাড়ছে, কৃষক আত্মহত্যা করছে, বেকারদের কোনো ভবিষ্যৎ নাই, জীবনযাত্রার মান নিচের দিকে যাচ্ছে, অল্প লোক ধনী থেকে ধনী হচ্ছে, আরেকদিকে আমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি তাই আপনাদের কাছে বলবো, এই সব কিছু ঠিক আছে, এই আনন্দে অবগম করব আমরা নিশ্চয়ই, কিন্তু দুষ্ট শক্তি, অপর শক্তি, ঐক্যের বিরোধী শক্তি, শান্তির বিরুদ্ধে যে শক্তি, গণতন্ত্রের বিরুদ্ধে যে শক্তি, তাদের সম্পর্কে চোখ কান খোলা রাখতে হবে। ভালো ভালো কথা বললেই সন্তুষ্ট হবেন না, কাজটা কি করছে। মন্ত্রী বিজিতানাথ বলেন, কালাছড়া, পানিসাগর ব্লক ভেঙে যুবরাজনগর, এই মানুষের কাছে তার প্রশাসনকে পৌঁছে দেওয়ার যে কর্মসূচি সেটাকে বাস্তবায়িত করবার উদ্যোগ গ্রহণ করেছেন। তার ফলস্বরূপ আজকে আমরা এটা পেয়েছি এবং আমাদের কাছে এই কালাছড়া এলাকার যারা অভিভাবক সহ আজকে উপস্থিত যারা রয়েছেন প্রত্যেকের কাছে নিঃসন্দেহে আজকে একটা গর্বের এবং আনন্দের দিন যে আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই এলাকার উন্নয়নের যে জাদুঘর বা চাবিকাঠি আমাদের ব্লক তার উদ্বোধন করাতে পারছি আমরা। উনি আমাদের ডাকে সাড়া দিয়ে আপনাদের পাশে মিলিত হওয়ার সম্মতি জানিয়েছেন এবং আজকের এই প্রতিকূলতার মধ্যেও আপনারা সকলে এইভাবে উপস্থিত হয়েছেন, তার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রতিটি কর্মসূচি গ্রহণ করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা সারা রাজ্যের মানুষের যেমন রয়েছে তেমনি এই এলাকার মানুষেরও রয়েছে। তো এই ব্লকটা যেমন আমাদের ভিডিও বলেছেন তেমনি ডিএম সাহেব বলেছেন। এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দারুণ উৎসাহ পরিলক্ষিত হয় সাধারণ মানুষের মধ্যে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাশ্মীরে ফের অশান্তি। রবিবার শেষ রাতে ক্ষমতাসীন পিডিপি বিজেপি জোটের এক বিধায়কের উপর কট্টরপন্থীরা হামলা চালায়। আক্রান্ত পিডিপি বিধায়কের নাম মোহাম্মদ খলিল বন্দ। কাশ্মীরে শান্তি ফেরার কোনো লক্ষণ নেই। রবিবার শেষ রাতে ক্ষমতাসীন পিডিপি বিজেপি জোটের এক বিধায়কের উপর কট্টরপন্থীরা হামলা চালায়। আক্রান্ত পিডিপি বিধায়কের নাম মোহাম্মদ খলিল বন্দ।
শ্রীনগরে আসার পথে তার গাড়ির উপর হামলা চলে, এতে জখম হয়েছেন ওই বিধায়কও। যদিও পুলিশ ও পিডিপি উভয়ই এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি বন্দের গাড়ি দুর্ঘটনার পর চোট পেয়েছেন তিনি। তবে জানা গেছে রবিবার শেষ রাতে এই বিধায়ক পুলওয়ামা থেকে শ্রীনগরে ফিরছিলেন, তখন তার গাড়ির ওপর পাথর ছুঁড়ে হামলা করে বিক্ষুব্ধরা। পাথর বৃষ্টির চোটে গাড়িটি ভারসাম্য হারিয়ে রাস্তার ধারে পড়ে উল্টে যায়। গুরুতর আহত বন্দকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জঙ্গি বুরহানের মৃত্যুর পর 8 তারিখ থেকে কাশ্মীরে যে অশান্তি শুরু হয়েছে, তাতে এই প্রথম কোনো ক্ষমতাসীন দলের নেতার উপর হামলা হলো। অন্য একটি ঘটনায় কুপওয়ারার সীমান্তবর্তী জেলা ড্রাগমুলা গ্রামে সেনা হাসপাতালের উপর কট্টরপন্থীরা হামলা চালায় বলে জানা গেছে। এক বিবৃতিতে বিষয়টি জানিয়ে সেনা মন্তব্য করেছে, ওই হাসপাতালের সেনাকর্মীদের থেকে বেশি চিকিৎসা হয় সাধারণ মানুষের। বয়স্কদের উচিত অল্প বয়সীদের বোঝানো যে হাসপাতাল বা চিকিৎসা প্রতিষ্ঠানের উপর হামলা চালানো ঠিক নয়। উপত্যকার 10টি জেলায় এখনও কঠোরভাবে চলছে কারফিউ। বিএসএনএল ছাড়া অন্যান্য সব মোবাইল টেলিফোন পরিষেবা স্তব্ধ রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপিএম মেলাগড় লোকাল কমিটির উদ্যোগে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ 4 দফা দাবিতে মেলাগড় কালীবাড়ি মাঠে আয়োজন করা হয় এক সমাবেশ ও পদযাত্রা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক বিজন ধর। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ ও বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ 4 দফা দাবিতে মেলাগড় কালীবাড়ি মাঠে আয়োজন করা হয় এক সমাবেশ ও পথযাত্রার। ভারতের কমিউনিস্ট পার্টি মেলাগড় লোকাল কমিটির উদ্যোগে এদিনের এই সমাবেশ ও পথযাত্রা। এদিনের এই পথযাত্রায় উপস্থিত ছিলেন পার্টির রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর, পার্টির রাজ্য কমিটির সদস্য সুরেশ দাস, পার্টির অপর এক রাজ্য কমিটির সদস্য মানিক দাশগুপ্ত, গৌরাঙ্গ ঠাকুরতা সহ অন্যান্যরা। এদিন সমাবেশ শুরুর আগে মেলাগড় পৌর পরিষদের 13টি ওয়ার্ড ও 2টি গ্রাম পঞ্চায়েত থেকে অসংখ্য মানুষ মিছিল করে কালীবাড়ি মাঠে এসে মিলিত হয়। পার্টির রাজ্য সম্পাদক বিজন ধর এদিন রক্ত পতাকা হাতে নিয়ে সকলের সাথে জাঠা মিছিলে পা মেলান। উক্ত সমাবেশে ভাষণ রাখতে গিয়ে পার্টির রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর বলেন, কেন্দ্রীয় কমিটির যে আহ্বান, এই আহ্বানকে জনগণের সামনে তুলে ধরবার জন্যে তারা বর্ণাঢ্য পদযাত্রা রাজ্যের বিভিন্ন স্থানে সংগঠিত করেছেন। এই সমস্যা মোকাবেলায় কেন্দ্রীয় সরকার পদক্ষেপ গ্রহণ করো। এই দাবিতে যখন লড়াই আমরা করছি, সেই সময়তে আমরা দেখছি যে কংগ্রেস ভেঙে কিছু লোক তৃণমূল কংগ্রেস করেছে। আজকের খবরের কাগজে দেখলাম কালকে সোনামুড়ায় ওরা জমায়েত করেছে এবং সেই জমায়েতে কংগ্রেস দলে থাকার সময়তেই একটা গোষ্ঠীর নেতাদের অনুগামীরা, সমর্থকরা তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলে ঘোষণা করেছেন। আর তার সঙ্গে মানুষকে বিভ্রান্ত করবার জন্যে সিপিআইএম থেকে দলত্যাগ করেছে বলে পত্রপত্রিকায় সংবাদ প্রচার করা হয়েছে। আমি খোঁজখবর নিয়ে দেখলাম এইরকম কোনো ঘটনা ঘটেনি। সাধারণ মানুষ এতটা মাথা খারাপ হয়ে গেছে এরকম কোনো ঘটনা না। এখন এই তৃণমূল কংগ্রেস, যেটা অ্যাকচুয়ালি ধরুন পশ্চিমবাংলায় সরকার গড়েছে, কিভাবে গড়েছে, কি ধরনের সন্ত্রাস চালাচ্ছে সবাই আমরা জানি, টিভিতে আমরা দেখি, পড়ি। নির্বাচিত হয়েছেন ঠিক আছে, কিন্তু এই জন্য আগের দিনের সাম্রাজ্য বিস্তারের চেষ্টা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উত্তরপ্রদেশে এটা জেলার লাউখড়া গ্রামে শুক্রবার বিষ মদ খেয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং 24 জনেরও মৃত্যু হয়। এই ঘটনায় উদ্বিগ্ন প্রকাশ করেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। ঘটনার প্রতিবাদে ফারুকবাদ সড়কে বিক্ষোভ দেখায় স্থানীয় এলাকাবাসীরা। উত্তরপ্রদেশে এটাই বিষ মদের বলি 24, গ্রেপ্তার মূল অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, নয়াগাঁও এলাকা থেকে শ্রীপাল নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের এটা জেলার লৌখেরা গ্রামে শুক্রবার বিষ মদ খেয়ে অসুস্থ হয়ে পড়ে বহু মানুষ। শনিবার রাতে 14 জনের মৃত্যু হয়, আরো কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। স্থানীয়দের দাবি, এই ঘটনায় 6 জন দৃষ্টিশক্তি হারিয়েছেন। সোমবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 24। ঘটনার প্রতিবাদে মৃতদেহ রেখে এটা ফারুকবাদ সড়কে বিক্ষোভ দেখায় স্থানীয় লোকজন। ঘটনায় উদ্বিগ্ন
মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার বিকেলে আগাম খবরের ভিত্তিতে রাজধানীর অভয়নগর এলাকায় অভিযান চালিয়ে 10 জন জুয়ারিকে আটক করে পূর্ব আগরতলার থানার পুলিশ। আগরতলা এসডিপিও ও অশোক সিনহা সংবাদ মাধ্যমকে জানান, এই ধরনের অভিযান জারি থাকবে। জুয়া বিরোধী অভিযানে নেমে সাফল্য পেল পূর্ব আগরতলা থানার পুলিশ। সোমবার বিকেলে আগাম খবরের ভিত্তিতে রাজধানী অভয়নগর এলাকায় অভিযান চালায় পূর্ব আগরতলা থানার পুলিশ। এদিনের অভিযানে পুলিশ 10 জুয়ারিকে আটক করে, সেই সঙ্গে নগদ রুপি সহ মোবাইল ফোন ও জুয়া খেলার সামগ্রী জব্দ করে পুলিশ। আগরতলার এসডিপিও অশোক সিনহা সংবাদ মাধ্যমকে জানান, 10 জন জুয়ারিকে জুয়া খেলার আসর থেকে পুলিশ ধরতে সক্ষম হয়েছে। সেই সঙ্গে তাদের কাছ থেকে নগদ 20,820 রুপি, 2টি মোবাইল সেট সহ জুয়া খেলার সামগ্রী জব্দ করে। এসডিপিও অশোক সিনহা জানান, আগামী দিনেও রাজধানীতে জুয়ারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান জারি থাকবে বলেও জানান। গোপন সূত্রে খবর ছিল ওসি এবং সেকেন্ড অফিসারের কাছে। তখনই খবর পেয়ে থানারই 3 অফিসার এবং স্টাফ অভয়নগর গান্ধী স্কুলের পেছনে রেড করে, এবং প্রায় সময় শোনা যেত ওখানে, কিন্তু রেড করার সঙ্গে সঙ্গে ওরা পালিয়ে যেত। কিন্তু আজকে এই সুযোগটা ওরা পায়নি, সঙ্গে সঙ্গে আমরা ওদেরকে অ্যারেস্ট করি এবং তাদের প্রায় 10 জন আমরা অ্যারেস্ট করি এবং তাদের থেকে প্রায় 20,820 টাকা, 3টা মোবাইল সেট এবং তাদের হিসাব নিকাশ করা খাতা, 3টা রেজিস্টার এবং একটা প্লেইং কার্ড, কিছু কয়েন আমরা সিজ করি এবং তাদের এগেইনস্টে আমরা কেস নিচ্ছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কদমতলা থানাধীন কুর্তি পঞ্চায়েতের মধ্য রাজনগরের 4 নং ওয়ার্ডের বাসিন্দা আজিজউদ্দিন স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করে। পেশায় সে একজন গাড়ি চালক ছিল। বর্তমানে তার 4 সন্তানও রয়েছে। কদমতলা থানাধীন কুর্তি পঞ্চায়েতের মধ্য রাজনগরের 4 নং ওয়ার্ডের বাসিন্দা আজিরউদ্দিন পেশায় ডিআই গাড়ির চালক। আজির প্রতিদিনের মতো রবিবার রাত 3টায় গাড়ি চালিয়ে বাড়ি ফেরে। তারপর যথারীতি রাতের খাবারের পর হঠাৎ ঘরে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। ঝগড়া একসময় মাত্রাতিরিক্ত হয় আজির নিজেই নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে জানা যায়। তখন প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় আজিরের নিথর দেহ। তার বর্তমানে স্ত্রী সহ 4 সন্তান বাড়িতে বর্তমান। এদিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য কদমতলা গ্রামীণ হাসপাতালে রয়েছে। অন্যদিকে সত্যিকারের আত্মহত্যা না আত্মহত্যা করানো হয়েছে তা নিয়ে পুলিশ দ্বন্দ্বে রয়েছে। আগুন দিয়া মারা গেছে, আগুন জ্বলে নিজে নিজে গাত আগুন লাগাইছেন, নিজে নিজে লাগাইছেন মনে করো, তো কইতে পারি না। ইয়ে কিতা মানে কিতার লাগে মানে মারা গেছেন, কোনো অশান্তি আছে নাকি পরিবারে? তার লগে এটা তো কইতে পারি না, এমনি জামাই কিছু কিছু ঝগড়া মাঝে মধ্যে করে তারা। ঘটনা করার সময় কালকে আমরা একটা রাত্রে খবর দিয়েছি, সময় আইয়া তাই আইয়া ডাকের আর তাই শ্বশুর রে, তখন তাই শ্বশুর উঠছেন, উঠিয়া তো মানে গেছেন, তাই ওই যে গরো যাও, খালি কয় গরো যাও বুঝলেন, ও তো তাই গেছেন, তো তাই তো আমার বড় ভাই তাই গরো গেছেন, গরু গিয়া এখন যেমনি দেখছেন যে ওরকম জলের আগুনে বুঝলেন, তাই নাই ও রাস্তার মধ্যে ফুড়ি গেছে, উঠানোর মধ্যে ফুড়িয়া বলছেন যে আগুন ধরে লিছে, আগুন জ্বলি গেছে রে, জ্বলি গেছে, খালি ওটা বুঝছা এটা কিতা জ্বলছে কি না জ্বলছে, এটা তো সঙ্গে সঙ্গে মারা গেছেন, সঙ্গে সঙ্গে মারা গেছেন, সঙ্গে সঙ্গে মারা গেছে, আমরা তো কে পাইছি মারা গেছি, আমরা যা তার গ্যাসে জ্বলছে, জ্বলাও গেছে, মানে কিতার লেগে হয়েছে ঘটনাটা খুঁজে তার লাগিয়ে এটা তো হইতে পারলাম না। এটা তার যে বউটা অনেক জিকাইছি, তার বউটা বাচ্চাটা একটা রিমোটে লাগিয়া এরপরে আগুন দিচ্ছে, তার বউটা ফিরিয়া বিরেট একটা মারিয়া দরজাটা হইয়া বাইরে বাইরে সিট দিছে, তার শ্বশুর যখনছে শ্বশুর লাগিয়ে দেশে চলে গেছে। তার নামটা কিতা? আজিরউদ্দিন। মানে কিতা করতো? অটো এখন গাড়ি চালায়, আগে অটো চালায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তৃণমূল বোঝায় কংগ্রেস নয়, তৃণমূলই একমাত্র পারে ত্রিপুরায় সিপিএমকে হটাতে, আর সেটা বুঝেই ত্রিপুরা ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। কংগ্রেসের ভাঙন ধরাতে না পারলে দলের সামনে আর কোনো পথ খোলা নেই। পশ্চিমবঙ্গে কংগ্রেস সিপিএম জোট তৃণমূলের হাতে অস্ত্র তুলে দেয়। পশ্চিমবঙ্গে ভোটের আগে ত্রিপুরায় কংগ্রেসের 6 বিধায়কের তৃণমূল যোগদানের কথা প্রকাশ্যে চলে আসে। তৃণমূল বোঝায় কংগ্রেস নয়, একমাত্র তৃণমূলই পারে ত্রিপুরায় সিপিএমকে হটাতে। মমতায় আস্থা রেখেছেন ত্রিপুরার কংগ্রেস বিধায়ক নেতা নেত্রীরা, আর সেটা বুঝেই ত্রিপুরায় ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। 1978 সালে ত্রিপুরায় সরকার গড়ে বামেরা, 10 বছর পর ক্ষমতা ফিরে পায় কংগ্রেস।
ফের 1993 ক্ষমতা দখল করে বামেরা, দায়িত্ব নেন দশরথ দেব। 1998 যে বছর তৃণমূল কংগ্রেসের জন্ম, ঠিক সেই বছরেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী হন সিপিএম নেতা মানিক সরকার। সেই মানিক সরকারকে হারাতে ত্রিপুরায় সমস্ত কংগ্রেস নেতা কর্মীদের নিজেদের দলে টানতে চাইছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পঞ্চায়েত এলাকার রাস্তাঘাট পানীয় জল রেখার কাজ বন্ধের প্রতিবাদে পঞ্চায়েতে তালা ঝুলালো এলাকাবাসী। ঘটনা সোনামুড়া সীমান্তবর্তী পঞ্চায়েত এনসিনগর এলাকায়। পঞ্চায়েত এলাকার রাস্তাঘাট পানীয় জল রেগার কাজ বন্ধের প্রতিবাদে পঞ্চায়েতে তালা ঝুলালো এলাকাবাসীরা। ঘটনা সোনামুড়া সীমান্তবর্তী পঞ্চায়েত এনসিনগর পঞ্চায়েতে। এলাকাবাসী সূত্রে খবর যে বিগত 37 মাস যাবৎ এনসিনগর পঞ্চায়েতে কোনো রেগার কাজই করানো হয়নি পঞ্চায়েত এলাকায়। এছাড়াও এলাকার রাস্তাঘাটের অবস্থা দেখলে মনে হয় যেন কোনো কৃষি জমি, কাদা ভর্তি রাস্তাঘাট। এনসিনগর এলাকায় প্রবেশ করার মূল রাস্তাটি দীর্ঘদিন যাবৎ বেহাল হয়ে পড়ে আছে। এই রাস্তাটি দিয়ে বাইক গাড়ি যাওয়া তো অনেক দূরের ব্যাপার, পায়ে হেঁটে যাওয়াটাও অসাধ্য হয়ে পড়েছে। তাছাড়া জল নিষ্কাশন ব্যবস্থা এতই নগণ্য যে বৃষ্টি হলে পরে মানুষের বসতঘরে পর্যন্ত ঢুকে পড়ে জল। শুধু রাস্তা ও রেগার দুর্নীতি নয়, দীর্ঘদিন যাবৎ এনসিনগর এলাকার মানুষ ভুগছে পানীয় জলের অভাবে। এলাকার মহিলারা বাংলাদেশ থেকে গিয়ে জল সংগ্রহ করে আনছে। এত সমস্যার পরও নীরব দর্শকের ভূমিকায় পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ পঞ্চায়েত কর্তৃপক্ষ। এলাকাবাসীদের অভিযোগ, বহুবার পঞ্চায়েত ও ব্লকে জানানোর পরও কোনো লাভ হয়নি। পঞ্চায়েত ও ব্লকে এতবার জানানোর পরও কোনো এক অজানা কারণে একেবারে নীরব ভূমিকায় পঞ্চায়েত ও ব্লক। ফলে বাধ্য হয়ে সোমবার এলাকাবাসীরা পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে দেয়। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত পঞ্চায়েতের গেটে তালা ঝুলানো ছিল। আমাদের এনসিনগর গ্রাম পঞ্চায়েতে মূলত ছোটখাটো 4টা রাস্তা আছে। 4টা রাস্তা খুব বেহাল অবস্থা, আর রেগার কাজের খুবই করুণ অবস্থা। এখন পর্যন্ত একটা রেগার কাজ হয়েছে না। তাই আমরা আমাদের এলাকার মানুষ দল মত নির্বিশেষে সব অংশের মানুষ আজকে আমরা পঞ্চায়েত তালা দিয়েছি। যদি উচ্চতরের কোনো পদক্ষেপ না নেওয়া হয় সেখানে আমরা অবরোধ, রাস্তা পঞ্চায়েত বন্ধ, এটা আমরা করব না। আমরা কিছুদিন আগে রাস্তার এমন বেহাল অবস্থা, রাস্তার মধ্যে কচু গাছ অব্দি লাগানো হয়েছে, কচু ক্ষেত করা হয়েছিল। তাই এখানে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রায় 50-60 জন লোক আমরা ওইখানে গেছিলাম। নগর পঞ্চায়েতেরও কিছু লোক ওইখানে আসছিল। এখন মিডিয়াও তারা আসছিল, ওইখান থেকে তারা একটা নিউজ নিয়ে গেছে। ওইটা আমরা নিউজের মাধ্যমেও ওইটা কিন্তু প্রকাশ হয়েছে। সে তার পরিপ্রেক্ষিতেও কিন্তু আমরা এখন অবধি কোনো রেজাল্ট পাইছি না। এখন অবধি আমাদের কোনো রেসপন্স পাইতেছি না যে এই রাস্তাটা কি করা হইব না করা হইতো না, এরকমও আমরা কোনো আশ্বাস পাইতেছি না। এত মানুষ সহকারে আমাদের প্রেস মিডিয়ার মাধ্যমেও যদি খবরগুলো চারিদিক দিয়ে যাইতেছে, তারপরও কি দেখতেছে না সরকার কি এটা আমাদের উপরে কোনো সহানুভূতি দেখাইতেছে নাকি? জলের ব্যবস্থা কোনোটাই নাই। সীমান্ত এরিয়ার মানুষ বেশিরভাগই বাংলাদেশের তো জল নিয়ে যাইতে হয়। পঞ্চায়েত শুরু থেকে রেখার কাজ বলতে কোনো কাজ হয় না আমাদের এখানে, কোনো কাজ নেই, কোনো উন্নয়নমূলক কোনো কাজ হয়েছে বেনিফিশিয়ারি কোনো কাজ নেই, না কোনো বেনিফিশিয়ারি কাজ নাই। এদিকে এলাকাবাসীদের এই জ্বলন্ত সমস্যাগুলির পরও যখন পাশে এসে দাঁড়ায়নি কেউ, তখন এলাকাবাসীদের দাবি পূরণে এগিয়ে আসলো তৃণমূল কংগ্রেসের সোনামুড়া বিভাগের কর্মীরা। এলাকাবাসীদের এই দুরবস্থার কথা জানতে পেরে ক্ষোভ ব্যক্ত করে তৃণমূল কংগ্রেসের নেতা ধ্রুব চৌধুরী। বলেন, এই এলাকায় যেসব সমস্যাগুলি রয়েছে তা কি পঞ্চায়েত দেখতে পাচ্ছে না? তারা সব দেখেও সরকারি টাকা আত্মসাৎ করে চলছে। শুধু রাস্তা নয়, আপনি পিছনের দিকে ফিরে দেখুন, এই যে সামনে জল জমে আছে, সেই জলের যে নিকাশি ব্যবস্থাটা, সে ড্রেনটা আজকে নেই। সেই ড্রেনগুলো নিকাশ করছে না, সেগুলো তো পঞ্চায়েতের কাজ। ওরা শুধু নেতা, প্রধান, উপপ্রধানরা এখানে বসে বসে এখানে ওদের শুধু সরকারি টাকাগুলো শুধু মাইনিং চলছে, শুধু এখানে শুধু দুর্নীতিবাজ, শুধু ভ্রষ্টাচারে লিপ্ত হয়ে আছে। এখানে প্রশাসন চালাচ্ছে ওরা এখানে আমি এসে শুনেছি, ওরা নাকি এখানে এসে বলছে যে 10,000 শ্রমিক যতক্ষণ না হবে ততক্ষণ রেগার কাজ দেওয়া যায় না। কোথাকার আইন, কিসের আইন, কাকে সেই সমস্ত ভুল ভ্রান্ত শিখাচ্ছে ওরা? তাই আমরা তৃণমূল দলের পক্ষ থেকে আমরা তাদের এই জনসাধারণের এই এনসিনগর গ্রামবাসীর পক্ষে আমরা তৃণমূল দল তাদের সঙ্গে আমরা সমস্ত রকম সাহায্য সহযোগিতা আমরা করব। সমস্ত আন্দোলন আমরা তৃণমূল দলের পক্ষ থেকে আমরা পাশে থাকবো। আমরা আজকে এই ঘোষণা দিচ্ছি। সবথেকে অবাক করার বিষয় হলো, সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত পঞ্চায়েতের তালা ঝুলানো থাকার পরও কোনো প্রশাসনিক ব্যক্তিদের দেখা মেলেনি এনসিনগর এলাকায়। দীর্ঘ 3 ঘন্টা পর টনক নড়ে প্রশাসনের। ছুটে আসেন পিডব্লিউর এসডিও। আশ্বাস দেওয়া হয় কয়েকদিনের মধ্যে রাস্তা ঠিক করা হবে। এরপর খোলা হয় পঞ্চায়েতের তালা। এখন এটাই দেখার এসডিও দেওয়া আশ্বাস কতটা পূরণ হয় আর কতটাই বা সময় লাগবে এই সমস্যার সমাধান হতে। রুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা।
ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে সোমবার এক রক্তদান শিবির ও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরে 70 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে সোমবার এক রক্তদান শিবির ও সচেতনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল 10টায় ত্রিপুরা সরকারি সমন্বয় কমিটির সোনামুড়া বিভাগীয় অফিস কার্যালয় হলঘরে শিবিরের প্রথম পর্বে রক্তদাতাদের নিয়ে এক আলোচনা সভা পৌরোহিত্য করেন ইউনিয়নের বিভাগীয় সভাপতি অজয় সাহা। এই মহতী অনুষ্ঠানের উদ্বোধনী আলোচক ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের। রক্তদাতাদের অভিনন্দন জানিয়ে আলোচনা করেন ইউনিয়নের বিভাগীয় সম্পাদক গোলাম মুস্তফা ও ডক্টর দেবজ্যোতি চৌধুরী। উল্লেখ্য, আগামী 24শে জুলাই ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের 7ম ত্রিবার্ষিক বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সোনামুড়া টাউন হলে। এই সম্মেলনকে সামনে রেখে সংগঠনের সামাজিক দায়বদ্ধতার লক্ষ্যে এই মহতী কর্মসূচির আয়োজন বলে সংগঠন সূত্রে জানা যায়। এদিন সকাল থেকেই ছিল শ্রাবণের রিমঝিম একটানা বাড়িধারা। তাকে উপেক্ষা করে মহকুমার 9টি শাখা কমিটির এলাকা থেকে শ্রমিকরা স্ব গাড়ির সংগঠনের পতাকা ঝুলিয়ে বিপুল উদ্দীপনায় সামিল হয় এই গুরুত্বপূর্ণ কর্মসূচিকে সর্বাত্মক সফল করার লক্ষ্যে। অনুষ্ঠানের উদ্বোধক মোহাম্মদ আবু তাহের বলেন, গোটা রাজ্যেই এখন রক্তদান বিভিন্ন বামপন্থী গণসংগঠন, সামাজিক সংস্থাও উৎসবমুখর পরিবেশে এগিয়ে আসছে রক্তের চাহিদা পূরণে। এতে ধর্ম বর্ণ ভেদাভেদ নেই। হিন্দু মুসলিম উপজাতি সব অংশের নারী পুরুষ মুমূর্ষু রোগীদের জীবনদানে এগিয়ে আসছে, এটাই রাজ্যবাসীর গর্ব। তিনি বলেন, এ রাজ্যের মানুষ যথেষ্ট সচেতন। এখন আর রক্তের অভাবে মানুষ মারা যায় না। মানুষের সচেতনতার ফলে রক্তদান আজ গণ আন্দোলনে পরিণত হয়েছে। দেশের মধ্যে যখন জাতপাত নিয়ে এক অসহিষ্ণুতার আবহাওয়া সৃষ্টি হচ্ছে, তখন এ ধরনের শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, রক্তদানের কোনো জাত বা ধর্ম নেই। নারী সমিতিরা রক্তদান শিবির করছেন, কলেজের ছাত্ররা রক্তদান শিবির করছেন, টিএসআই রক্তদান শিবির করছেন, কেন্দ্রীয় রক্তদান শিবির করছেন। সবাই রক্তদান শিবিরের মধ্যে সব সময় এগিয়ে আসছে। আমি আশা করব সব সময় আমরা এই রক্তদান শিবির চালিয়ে যাব। আমরা 3 মাস পরে পরে রক্ত দিলে কোনো অসুবিধা হয় না। আর সবাই রক্ত এখানে রাখবো না, মেডিকেল টিম টেস্ট করে রক্ত রাখা হয়। যাতে টেস্ট করে রক্ত রাখা হয় তার কোনো অসুবিধা হয় না। রক্তদান শিবিরটা এমন একটা অবস্থা, আমাদের ডাক্তারবাবু বলেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে বেশিরভাগ গাড়ি ঘোড়া ভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে। সেটা সত্য কথা। হঠাৎ করে একটা রুগী নিয়ে গেলেন, নিয়ে শোয়ালেন, বলে এখন 4 বোতল রক্ত লাগবে, কোথায় থেকে আনবেন? তখন টাকা মিলবে, রক্ত মিলবে না। এখন দেখা গেল যে যখন আমাদের এখানে হাজার হাজার ব্যাগ স্টকে আছে, আমাদের রক্তের জন্য ত্রিপুরা রাজ্যের টিভির মধ্যে যারা যান, বিভিন্ন হসপিটালে যান, রক্তের কোনো অসুবিধা হয় না। ত্রিপুরা রাজ্যের মধ্যে যে রক্তের প্রয়োজন তার চেয়ে বেশি বেশি থাকে। আজকে কেন থাকে? আমাদের এই ভাইয়েরা, আমার বোনেরা যেভাবে রক্ত দেয়, সেই কারণে আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে রক্তের অসুবিধা হয় না। সংগঠন সূত্রে প্রাপ্ত খবরে জানা যায়, 9টি শাখা কমিটি থেকে আসা 70 জন শ্রমিক রক্তদান করে এদিন। এর মধ্যে 2 জন মহিলাও রয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যে ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইএসআইএস এর নজর, বিলুনিয়া এক যুবককে সন্দেহের বশে আটক করল পুলিশ। চলছে জোর জিজ্ঞাসাবাদও। রাজ্যেও ইসলামিক জঙ্গি আইএসআইএস এর নজর, বিলুনিয়ায় এক যুবককে সন্দেহের বশে আটক করে পুলিশ। শনিবার রাত থেকে এই যুবককে টানা জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। রবিবার রাত পর্যন্ত তার কাছে একটি জাল ভোটার আই কার্ড ছাড়া কিছুই পাওয়া যায়নি বলে খবর। সন্দেহ করা হচ্ছে ধৃত যুবক আইএসআইএস এর সঙ্গে যুক্ত। বিলুনিয়া থানায় রেখে শনিবার রাতে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের কথা মতো তার নাম নূর মোহাম্মদ ওরফে নারায়ণ চক্রবর্তী, বয়স 31 বছর, দক্ষিণ চৈলামের শম্ভু চক্রবর্তীর ছেলে। 6 বছর আগে এক হিন্দু যুবতীকে বিয়ে করেছিল। বিয়ে বেশি দিন স্থায়ী হয়নি। এরপর হিন্দু ধর্ম ছেড়ে মুসলিম ধর্ম গ্রহণ করে সোনামুড়ার কাঠালিয়ায় এক মুসলিম মেয়েকে বিয়ে করে। এরপর থেকে কাঠালিয়াতে শ্বশুরবাড়ি পাড়াতে থাকে। শনিবার কাজের সন্ধানে বিলুনিয়া গিয়েছিল। রাতে পুলিশ তাকে আটক করে। বিলুনিয়া থানার ওসি বেনু মাধব দে জানান, ধৃত যুবকের গতিবিধি সন্দেহজনক, কথাবার্তাও অসংলগ্ন, তাই তাকে আটক করা হয়েছে। বাংলাদেশের গুলশানে আইএস জঙ্গিদের আক্রমণের পর থেকে রাজ্যে রেড অ্যালার্ট জারি আছে। এর মধ্যে সন্দেহজনক অবস্থার এক যুবক ধরা পড়ল। এই ঘটনাকে কোনোভাবেই ছোট করে দেখতে চায় না রাজ্য পুলিশ। এই যুবককে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা সাবরুম জাতীয় সড়কটি বৃষ্টির জলে প্লাবিত হয়ে বিশাল করে সবকটি জায়গা জলের তলায়। বিশাল করে আনাচে কানাচে শুধুমাত্র জলের স্রোত। এলাকাবাসীদের অভিযোগ, প্রশাসনিক স্তর নীরব কেন?
বৃষ্টির জলে প্লাবিত গোটা বিশালগড়। বিশালগড়ে আনাচে কানাচে দেখা যাচ্ছে শুধুমাত্র জলের স্রোত। এই জলের জন্য বেহাল অবস্থায় দাঁড়িয়ে আগরতলা সাবরুম জাতীয় সড়কের চৈলাম পুরাতন বাড়ি এলাকা, এমনকি বিশালগড় মধ্যবাজার, পূর্ব লক্ষ্মীবিল রোড, ধ্বজনগর সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে জলের তলায় রাস্তাঘাট। এলাকাবাসীদের অভিযোগ, জলমগ্ন অবস্থায় থাকা সত্ত্বেও প্রশাসনিক স্তর নীরব ভূমিকা পালন করছে। এক পশলা বৃষ্টির কারণে বহু ঘরবাড়ি ছাড়াও ক্ষতি হয়েছে বিশালগড় বাজারের বহু দোকানপাটের। এখন আমরা আগরতলা থেকে যাইতে আসলাম গোমতী ডিস্ট্রিক্টে স্টুডেন্ট নিয়ে কি, তো তারা আজকে ভর্তির টাইম আসলো, কিন্তু এই চলিলামে এসে জলের যে প্রবলেম, হাঁটু উপরে জল, কেমনে যাবো যাইতে পারতাম না। গাড়িগুড়ি কি আটকানো? সব গাড়িগুড়ি সব আটকানো। আর এদিকে বাইপাস একটা রোড আছে, এদিকেও জাম, ছোট্ট একটা রাস্তা, চিকনা রাস্তা, তো এদিকে যাওয়া যেত না যতটুকু দেখতেছে। এখন এটা কি না পাইরা ওখানে আবার ব্যাগ করে আবার বাইরে যেতে ঢুকি। কতগুলি গাড়ি আটকানো এখন অব্দি? ও হইব সখানে কাছাকাছি হইব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের জামালপুরে 3 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অপর 5 আসামিকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সোমবার থেকে শুরু হলো সংসদের বাদল অধিবেশন। তবে প্রথম দিনে মধ্যপ্রদেশের সাংসদ দলপত সিংহ পারাস্তের দেহাবসানের শোক প্রকাশ করে সভা আজকের মতো মুলতবি হয়ে যায়। আবারও 20 বছর বয়সী সেই দলিত যুবতীকে কলেজ থেকে ফেরার পথে একইভাবে গণধর্ষণ করে 5 যুবক। অপরাধীদের আটক করার জন্য মামলা করা হয়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।